নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলবো। আবতালিউ ইবনা আদম ফি করি। আল্লাহ, নাফরমান আমি জমিনের উপর দিয়ে আর কতকাল হাঁটবে? আমি জমিন আর কতদিন তার পায়ের আওয়াজ শুনবো? ওই সুদকুরের পায়ে বাড়ির বোঝা আমি কতদিন নিব? ঘুষকুরের বাড়ির বোঝা আর আমি কতদিন সইব? আসবিরু ইলা মাতা আসবিরু, আসবিরু ইলা মাতা আসবিরু। আল্লাহ, ধৈর্য ধরবো তো আর কতকাল ধৈর্য ধরব? ধৈর্য ধরবো তো আর কতকাল ধৈর্য ধরব? 5.9 পয়েন্টের একটা ভূমিকম্প গেল শুক্রবারে, বাংলাদেশ কাঁপুনি দিয়ে গেল। বাবা সন্তান রেখে দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে যায় নিজের জান বাঁচানোর জন্য। অথচ আল্লাহ বলেন এরকম 5 আর 6 নয়, 10 নয়, 20 নয়, 100% এরকম জাকুনি দিত চাই জমিনে। তোদের গুনার কারণে রে বান্দা, তোদের গুনার কারণে জমিন এরকম কাঁপে উঠতে চায়, 100% কাঁপুনি দিতে চায়। আল্লাহ বলেন শুধু জমিন নয়, শুধু জমিন নয়, সাগর মহাসাগর পর্যন্ত এই আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে গিয়া কত যুবক কত যুবতী অন্যায় কাজে লিপ্ত হয়, গুনার পর কাজে লিপ্ত হয়, নাফরমানিতে লিপ্ত হয়। সাগরের পানিটা চায়া চায়া দেখে আর আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি আর কত নাফরমানি দেখমু, আর কত বেহায়াপনা দেখমু গো আল্লাহ। অনুমতি দিবাইনি, অনুমতি দিবাইনি, নাফরমান গুলাকে আমি পানি যে ডুবাই ফেলবো। ওরা যে নাপাক বানাইছে জমিনটারে, এই নাপাক জমিনটারে আমি যে পাক বানায় দিব। আল্লাহর কাছে যখন জমিনও এরকম আবদার করে, এরকম সাগর মহাসাগরও ধ্বংসের কথা কয়, ফেরেশতারাও মানুষকে ধ্বংস করে দেওয়ার কথা কয়, তখন আল্লাহ পাক জমিনকে ধমক দিয়া কয়, এরে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হইতেছে, কত অন্যায় হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপরও আমি আল্লাহ নগদ ধরি না, জাননি কেন? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। আল্লাহ হাত লাগাই নেই, আসমান বানাইতে আল্লাহ হাত লাগাইতে হয় নেই, খালি কইছে কুন, সাথে সাথে হয়ে গেছে ফায়াকুন। জমিন বানাইতে আল্লাহ কইছে কুন, সাথে সাথে জমিন হয়ে গেছে। ফেরেশতাও আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে রে, তখন আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। এ সুদপুর হইল তো আমি আল্লাহ তার নিজের হাতে বানাইছি, ঘুষখোরও তো আমি নিজের হাতে বানাইছি, ওই ইহুদিরও তো আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এজন্য ধ্বংস করতে আমি আল্লাহর মায়া লাগে, সুবহানাল্লাহ। এজন্য ধ্বংস করতে আমি আল্লাহর মায়া লাগে। আমি তো হাত লাগাই নাই, আর কোনো কিছু বানাইতে আমি হাত লাগাই নাই, কিন্তু মানুষ, এই মানুষ বানাইতে তো আমি আল্লাহ হাত লাগাইছি। অতএব মানুষের ধ্বংস আমি আল্লাহর কষ্ট লাগবই। নূহ নবী একদিন কইছিলেন, মালিক ধ্বংস করে ফেলো, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ সব মেরে ফেলো আর একটাও রাখো না। আল্লাহ নূহ নবীর ডাক দিয়া কয়, নূহ এটা কি সেই দোয়া? কোন দোয়া যেটা আমি কবুলের গ্যারান্টি দিয়েছি? সমস্ত নবীদেরকে আল্লাহ পাক দুনিয়াতে একটা দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন। সব নবীরে আল্লাহ একটা দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি। রাসূল বলেন সব নবী ওই দোয়াটা দুনিয়াতে চায়া চায়া তারা নিয়ে গেছে। প্রত্যেক নবী দুনিয়াতে এই দোয়া চায়া চায়া নিয়ে গেছে, কিন্তু ওই কবুলের গ্যারান্টির দোয়াটা আমি রাসূল দুনিয়াতে চাই নাই রে উম্মত। তায়েফের জমিন আমার জীবনে ছিল, তবু ওই দোয়াটা আল্লাহর কাছে করি নাই। উহুদের ময়দান আমার জীবনে ছিল, তবু ওই দোয়াটা আমি আল্লাহর কাছে চাই নাই। আমি ওই দোয়াটা নিজের অন্তরে লুকায় রাখছি। কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য আমি ওই দোয়াটা কাজে লাগাইবো। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे
दिलरुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और वहाँ तुम मुक़्तदा, मुक़्तदी थे और वहाँ तुम मुक़्तदा। ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। সমাজে দুই ধরনের শিক্ষা চলে, একটা জাগতিক শিক্ষা আর একটা দ্বীনি শিক্ষা। জাগতিক শিক্ষা বলতে আমরা বুঝি স্কুল কলেজ, আর দ্বীনি শিক্ষা বলতে বুঝি মাদ্রাসা শিক্ষা। এই যে দুইটা শিক্ষা ধারা সমাজে চলে, দুটোটারই দরকার। আমরা এই কথা বলবো না যে খালি মাদ্রাসা থাকুক, স্কুল কলেজ বন্ধ করে দেব, কখনো এটা বলি না, বলবো না, বলা ঠিকও না। কারণ মাদ্রাসা থেকে মুফতি মুহাদ্দিস বের হয়, স্কুল কলেজ ভার্সিটি থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট বের হয়। একটা দেশের জন্য যেমন মুফতি সাহেব লাগবে তেমন ডাক্তারও লাগবে, ঠিক না? নিয়ে কিন্তু তুলনামূলক যদি আমরা বিশ্লেষণ করি কোন শিক্ষাটার বেশি দরকার, তাহলে আমরা দেখব এই জায়গাতে যদি এখানে প্রশ্ন রাখি, জবাব একটাই, দ্বীনি শিক্ষার প্রয়োজন, কোরআনের শিক্ষার প্রয়োজন হাজার গুণ বেশি। কেন? কারণ কি? কারণ হলো দ্বীনি শিক্ষায় আল্লাহর কালাম পড়ানো হয়, আর জাগতিক শিক্ষায় মানুষের গড়া শিক্ষা পড়ানো হয়। কোরআন আল্লাহর কালাম, আল্লাহ যত বড় তার কালাম তত বড়। আর স্কুল কলেজে মানুষের শিক্ষা পড়ানো হয়। দুই শিক্ষার মধ্যে তফাৎ হইল, আল্লাহ আমাদের খালিক, খালিক আর মাখলুকের মাঝে যেই পরিমাণ তফাৎ, দ্বীনি শিক্ষা আর জাগতিক শিক্ষার মাঝে ওই পরিমাণ তফাৎ। আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুর রহমানে ইঙ্গিত দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। কোরআন শিক্ষা দিলেন, মানুষ সৃষ্টি করলেন। আল্লাহ ইশারা দিলেন, কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়। আল্লাহর পরিচয়ের শিক্ষা মানুষকে মানুষ বানায়। ওই শিক্ষাই শিক্ষা যার মধ্যে আল্লাহর পরিচয় আছে। আর যে শিক্ষা আল্লাহর পরিচয় দেয় না,
এই শিক্ষায় যত বড় শিক্ষিত হোক মানুষ হইতে পারে না। তসলিমা নাসরিন ডিগ্রি কি কম নিছে? কয় আমার পেট আমার দেহ, যার থেকে মন চায় তার থেকে বাচ্চা নিমু। জিগাইতাম কারে? এটা কি মানুষের কথা না হাইওয়ানের কথা? ডিগ্রি তো কম নিল না, মানুষ হইতে পারলো না কেন? কোরআন না থাকার কারণে, ঠিক কিনা? কোরআনের শিক্ষা না থাকার কারণে। আর কোরআনের শিক্ষা শুরু থেকে কোরআনের শিক্ষা অর্জন কইরা ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় পড়ালেখা কইরা শহীদ উসমান হাদি তামাম দুনিয়া জুড়ে সার সুনাম আর সুখ্যাতি অর্জন করেছে। মানুষের হৃদয়ে বসে গেছে উসমান হাদি। এ যুবক, তোমার মতোই ভার্সিটিতে পড়ে। তফাৎটা কোথায়? তফাৎটা হলো তার জীবনের লেখাপড়া শুরু হয়েছে মাদ্রাসা দিয়া, তার জীবনের পড়ালেখা শুরু হয়েছে আল্লাহর কোরআন দিয়া, তার জীবনের পড়ালেখা শুরু হয়েছে আল্লাহর পরিচিতি অন্তরে নিয়া, তার জীবনের পড়ালেখা শুরু হয়েছে মুসলমানি লইয়া। যার কারণে ভার্সিটিতে যাইও সে মুসলমানই ভুলে নাই। মানুষের জীবনের শিশুকালটা হলো জীবনের ফাউন্ডেশন। ফাউন্ডেশন যত মজবুত হয় ঘর তত মজবুত হয়। শিশুকালে বাচ্চারে যত যা শেখানো হয়, যা দেখানো হয়, যা বোঝানো হয়, যা পড়ানো হয়, এটা সারা জীবন এর আসর থাকে। শিশুদের দিল দেমাগ কাদামাটির মতো, যা লিখবেন তাই লিখা যায়। চারা গাছের মতো, পানি দিবেন কাজে লাগবে। মাটি যদি শক্ত হয়ে যায় লিখা যায় না, গাছ যদি মোটা হয়ে যায় পানি দিলে লাভ হয় না। আমরা অবহেলায় আমাদের বাচ্চাদের জীবন নষ্ট করি। শিশুকালটা অবহেলায়, শিশুকালটা বাচ্চাদের অনেক দামি। ভালো করে ইয়াদ রাখবেন, সন্তান বাপমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। সন্তানের মালিক বাপমা না, মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ মালিক। যে জিনিস মালিক একজন, দখলে আরেকজনের, এটার নামে আমানত। আর আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো নিজের মর্জি মতো ব্যয় করা যায় না, মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়। ফ্যাক্টরির মালিক যদি ম্যানেজারের কাছে 1 লক্ষ টাকা আমানত রাখে, ম্যানেজার পারবো নিজের ইচ্ছা মতো ব্যয় করবো? মালিকে যেভাবে কয় এইভাবেই ব্যয় করা লাগবে, তবে আমানতদারি রক্ষা হবে। আর যদি নিজের মর্জি মতো 1 টাকা খরচ করে, খেয়ানত হবে। সন্তানের ব্যাপারে বাপমা খেয়াল রাখবেন। সন্তান বাপমার কাছে আমানত, আমার আপনার কাছে আমানত। অতএব আমার সন্তান কি লেখাপড়া করবে, আমার সন্তানকে আমি কি দেখাবো, আমার সন্তানকে আমি কি শিখাবো, আমার সন্তানকে আমি কি বুঝাবো, আমার সন্তানকে আমি কি শোনাবো, আমার সন্তানের চিন্তা চেতনা আমি কি ঢুকাবো, এই সব কিছুর ব্যাপারে বাপমার কোনো সিদ্ধান্তই চলবে না। সিদ্ধান্ত চলবে যিনি মালিক তার, তিনি কে? আল্লাহ। যদি এই আমানতদারি রক্ষা করি তাহলে আশা করা যায় আমার সন্তান উসমান হাদির মতোই হবে। আর যদি আমানতে খেয়ানত করি, শিশুকালে আগডুম বাগডুম গোরাডুম সাজে ডাক ডুল বাজে ভরায় ভরায় বড় করি, আজ পর্যন্ত কেউ বলতে পারবে আগডুম বাগডুমের অর্থ কি? হ্যাঁ, আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্যই আল্লাহ রসুল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা فأبواه يخفدانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, সমস্ত সন্তান কিন্তু দুনিয়াতে আগমন করে আল্লাহর ওলি হইয়া। ইহুদির সন্তানও আল্লাহর পরিচয় নিয়ে আসে, খ্রিস্টানের সন্তানও আল্লাহর পরিচয় নিয়ে আসে, হিন্দুর সন্তানটাও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আগমন করে। রসুল বলেন, ফা আবাওয়াহু, তারা মা বাবা, তারা বাপ মা তাকে ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়। আল্লাহর নবী বলেন, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে এই সন্তানের বুজুর্গি নষ্ট হয়, বিলায়ত নষ্ট হয়। আমার সন্তান কিন্তু আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে এসেছে রে যুবক। আব্দুল কাদের জিলানী যেমন আল্লাহর ওলি, মঈনুদ্দিন চিশতি যেমন করে আল্লাহর ওলি, আমার আপনার সন্তানও দুনিয়াতে আসে এমনই আল্লাহর ওলি হইয়া।
এরপরে আল্লাহ নবী বলেন, উম্মতের দল, ঘর হলো আমার সন্তানের জীবনের সর্বপ্রথম বিদ্যালয়, মা বাবা হলো তার প্রথম শিক্ষক। জীবনের প্রথম বিদ্যালয়ে সর্বপ্রথম শিক্ষকের কাছ থেকে আমরা যা শিখবো, যা দেখবো, যা বুঝবো, এটা মরণ পর্যন্ত থাকে, এটা মরণ পর্যন্ত ইয়াদ থাকে। ঘরের ভিতরে আমার সন্তান আইসে যদি দেখে মায় পর্দা করে, এই পর্দাটা বাপ সন্তান দেখেই দিলের ভিতরে নিয়ে নেয়, ঠিক কিনা জোরে বলেন। ঘরের ভিতরে যদি সন্তানে দেখে মায়ের নামাজ পড়ে, নামাজের মহব্বত শিশুকালে তার দিলে ঢুকে। ঘরের ভিতরে যদি দেখে মায় কোরআন পড়ে, কোরআন তিলাওয়াতের মহব্বত তার দিলের ভিতরে ঢুকে। ভাইরে, সন্তানের চোখ হলো ভিডিও রেকর্ডার, কান হলো অডিও রেকর্ডার। শিশুকালে আমার সন্তান যা কিছু দেখবে, যা কিছু শুনবে, সব কিছু অডিও আর ভিডিও রেকর্ডারে জমা করে রাখবে, রেকর্ড করে রাখবে। যেদিন সে সাপ্লাই দিবে, শিশুকালে আমি যা রেকর্ড করাইছি এগুলাই কিন্তু বাজাইবে, ঠিক না? এবার আমি বাবা, এবার আমি মা, সিদ্ধান্ত নিতে হবে আমার সন্তানের রেকর্ড আমি কি করাবো। গান বাজনার আওয়াজ আমি তার কানে রেকর্ড করাবো নাকি কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড করাবো, সিদ্ধান্ত নিতে হবে বাপমার। গান বাজনার আওয়াজ যদি আমি রেকর্ড করাই, আমি যদি সারে গামা তারে শিখাই শিশুকালে, আমি যদি তারে সারে গামা শিখায় বড় করি, এই সন্তান কিন্তু গানই রেকর্ড করবে। মরণের পর বাবার কবরের পাশ দিয়া কোরআন তেলাওয়াত মুখ দিয়ে বের হবে না, বাবার কবরের পাশ দিয়া বন্ধুদেরকে নিয়ে যাবে, তখনও তার মুখে সারে গামাই বাজবে, তখনও তার মুখে এরকম ভাবে গান গেয়ে গেয়ে সে চলে যাবে। বাইরে আর যদি আমি আমার সন্তানের মেমোরিতে কোরআন তেলাওয়াত রেকর্ড করাই, এই সন্তান বাবার কবর দেখলে তিলাওয়াত করতে করতে গিয়া দাঁড়াবে। আমি নিজের চোখে দেখেছি সন্তান বন্ধুদেরকে নিয়ে কবরস্থানের পাশ দিয়া গান গেয়ে গেয়ে চলে গেল। ভাইরে, গান গেয়ে গেয়ে চলে গেল, একটু তার দিল কাঁপলো না। এই কবরে আমার মা চিরনিদ্রায় ঘুমায় রয়েছে, এই কবরে আমার বাবা ঘুমায় রয়েছে, তার একটু দিলে জাগলো না। আমি আপনারে বলি না আপনার সন্তানকে আলেম বানাইতেই হবে, আমি বলবো না হাফেজ বানাইতেই হবে। আমি আপনাকে বলবো যদি ডাক্তার বানাতে চান, ইঞ্জিনিয়ার বানাতে চান, কলেজে পড়াইতে চান, ভার্সিটিতে পড়াইতে চান, অসুবিধা নাই। তবে একটা কথা বলবো, আগে তারে মুসলমানি শিখাও। ডাক্তার পরিচয় আমার সন্তানের বড় পরিচয় নয়, সবচেয়ে বড় পরিচয় হলো আমার সন্তান মুসলমানের সন্তান। শিশুকালে তারে মুসলমানের বাচ্চা আগে বানাও। মুসলমানি নিয়ে আসে হাই স্কুলে যাক, মুসলমানি নিয়ে আসে কলেজে যাক, মুসলমানি নিয়ে আসে ইউনিভার্সিটিতে যাক, তবেই সে শহীদ উসমান হাদির মতো সন্তান হবে। আজকে উসমান হাদির কারণে বাপমার সুনাম সুখ্যাতি, বাপমার চতুর্দিকে বাপমার ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায় দিছে। সন্তানের কারণে বাপমার ইজ্জত আল্লাহ বাড়ায় দিছে, সন্তানের কারণে বাপমার ইজ্জত বাড়ায় দিছে। আবার আরেক দিকে খুনি ফয়সলের কারণে বাপমার ইজ্জত ধুলিসাৎ হয়ে গেছে। দুজনই তরুণ যুবক, হাদিও যুবক, খুনি ফয়সল যুবক, দুইজনের ভিতরে আকাশ পাতাল তফাৎ। আজকে যদি ফয়সল ধরা পড়ে, ফয়সল যদি মরে, বাংলার কোনো মানুষ তার জন্য কাঁদবে না, বরং আনন্দ করবে আর কইব কুত্তা মরছে। কিন্তু আজকে হাদির মরণ বাংলাদেশের প্রতিটা মানুষকে কাঁদায় গেল, প্রতিটা মানুষকে কাঁদায় গেল। রে যুবক, যার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, তবু ওই মানুষটা যেন রক্তের চেয়ে বেশি আপন হয়ে গেল। কেন? কারণ হলো সে শিশুকালে দিলের ভিতরে আল্লাহরে এমনভাবে ঢুকাইছে, ভার্সিটিতে যাও সে আল্লাহকে ভুলে নাই। নামাজের টাইম হলে বন্ধুদেরকে নিয়ে নামাজ পড়তো। আল্লাহকে দিলের ভিতরে বসানোর কারণে আল্লাহ তার ওপর খুশি। আর আল্লাহ যখন যাকে ভালোবাসে, তখন হাদিস শরীফে রাসূল বলেন আল্লাহ পাক মাখলুকের অন্তরে তার মহব্বত ঢুকায় দেয়। এজন্যই হাদির মহব্বত প্রতিটা মানুষের দিলে দিলে ঢুকায় দিছে কে?
আওয়াজ দিয়ে কও না কে? প্রশংসা করব কার? জোরে কও না কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू वहदत गद्दार न समझो गम गद्दार नहीं हम गद्दार न समझो गम गद्दार नहीं हम फूलों की तरह नरम मिजाज अपना है नजर हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের আওয়াজে তো আল্লাহু আকবার। এ যুবক, শহীদ উসমান হাদি তোমারে শিখায় গেছে দুনিয়াতে 1000 বছর বাঁচার পিছনে সার্থকতা নাই। একদিন বাঁচো, কিন্তু সিংহের মতো আল্লাহর জন্য বাঁচো, দ্বীনের জন্য বাঁচো। গোলামের জিন্দেগি নয়, আজাদের জিন্দেগি। ঠিক কিনা জোরে কও। যুবক, তোমাকে শিখায় গেল কিভাবে মরেও অমর হওয়া যায়, কিভাবে মরেও অমর হওয়া যায়। তোমাকে সবক দেয়া গেল। এই কথা তো বারবার কইতো, আমি চলে যাব, কিন্তু আমার মিশন থেমে থাকবে না। আমার পরে আমার মতো আরেক যুবক দাঁড়িয়ে যাবে। তোমরা আমার সন্তানটারে শুধু দেখে রেখো, আমি যে পথের প্রতীক, আমি যে আদর্শ নিয়ে মাঠে নেমেছি, আমার সন্তান আমার আদর্শে আদর্শবান হবে। এজন্য বলি যুবক, ভালো করে স্মরণ করো, ভালো করে ইয়াদ রাখো। দীর্ঘদিন 1000 বছর দুনিয়াতে বাঁচার ভিতরেও সার্থকতা নাই। সার্থকতা হলো যে কয়দিন বাঁচো আল্লাহর জন্য, যে কয়দিন বাঁচো দ্বীনের জন্য। আল্লাহর কাছে তুমি কবুল হও। কেমন কবুল হওয়া হয়েছে? শুক্রবারে আঘাত পাইল, শুক্রবারে তারে খুন করলো, খুনি তারে গুলি করলো। আবার পরের জুম্মার দিনে সে আল্লাহর ডাকে সাড়া দিল। আল্লাহর রাসূল বলেন, জুম্মার দিনে যার মরণ হয়, জুম্মার দিনের ইজ্জতের খাতিরে আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেয়। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। এজন্য আমার কথা একটাই, এজন্য আমার কথা পরিষ্কার। আমার কথা না, শুধু উলামায়ে কেরামের কথাও পরিষ্কার। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, কলেজে পড়াবেন, ভার্সিটিতে পড়াবেন, ওয়েলকাম ওয়েলকাম, আমরা আপনাকে স্বাগত জানাই। কিন্তু একটা কথা আপনারে বলবো, সন্তানের পড়ালেখা যেন শুরু হয় আল্লাহর পরিচিতি দিয়া। যেই পড়াটা আল্লাহর পরিচয় দিয়া, এটার নামই পড়া। এজন্যই তো জিব্রাইল যখন নবীকে বলেছিলেন, নবী গো ইকরা, আপনি পড়েন। রাসূলকে আনা বিকারিন, আমি পড়া জানি না। জিব্রাইল আবারও বলছেন, নবী গো আপনি পড়েন। রাসূল কয়, আমি পড়া জানি না। জিব্রাইল আবারও কয়, নবী গো আপনি পড়েন। রাসূল কয়, আমি পড়া জানি না। এরপরে যখন জিব্রাইল কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, তখনই রাসূল পড়া শুরু করলেন। এর দ্বারা রাসূল বুঝাইলেন, জিব্রাইল তুমি কার নামে আমারে পড়তে কও, কার নামে আমারে পড়তে কও। প্রথম 3 বার কার নামে পড়া শুরু করব, জিব্রাইল কয় নাই। এজন্য রাসূল পড়া শুরুও করে নাই। যখনই জিব্রাইল কয় পড়েন আমার আল্লাহর নামে, তখনই রাসূল পড়া শুরু করে দিছে। এজন্য আমি আপনাদেরকে বলবো, উলামায়ে কেরাম মাদ্রাসার নুরানি বিভাগ 5টা বছর 5 পর্যন্ত আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান। কারণ নুরানি বিভাগে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি ঢুকানো হয়েছে। আপনাদের কথা মনে করে, আপনাদের কথা চিন্তা করে উলামায়ে কেরাম সিলেবাসের ভিতরে অঙ্ক ইংরেজি ঢুকাইছেন। স্কুলের অঙ্ক ইংরেজি মাদ্রাসাতেও আছে। সেই সমমানের ভালো টিচার দিয়ে পড়ানো হয়। 5 বছর যদি আপনার সন্তান মাদ্রাসায় পড়ে, তাহলে এই 5 বছরের ভিতরে দিলের মধ্যে কোরআন ঢুকবে। একটা স্লোগান তার মেমোরিতে সেট করে দেওয়া হবে, একটা স্লোগান তার মেমোরিতে সেট করে দেওয়া হবে। স্লোগানটা কি? স্লোগানটা হলো, এই জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই স্লোগানটা তার মেমোরিতে সেট করে দেওয়া হবে। আপনার সন্তান 5টা বছর যদি মাদ্রাসায় পড়ালেখা করে, যেমনভাবে আল্লাহর পরিচয় জানবে, যেমনভাবে আপনার এই আমানতদারি রক্ষা হবে, ঠিক তেমনিভাবে স্কুলের অঙ্ক ইংরেজিও সে সমান তালে শিখবে। এরপরে যদি হাই স্কুলে ভর্তি করতে চান,
আমরা অসুবিধা নাই, বাধা দেব না। আমরা আপনাকে আরো বলবো, উৎসাহ দিব, অসুবিধা নাই, হাই স্কুলে ভর্তি করেন। অথবা যদি তারে হাফেজ বানান, এরপরও হাই স্কুলে ভর্তি করতে চান, অসুবিধা নেই, বাধা দিব না। কারণ ওই সময় আপনার সন্তান মুসলমানি নিয়ে এসে হাই স্কুলে যাইতেছে, মুসলমানের সাথে নিয়ে এসে কলেজে ঢুকতেছে, মুসলমানের সাথে নিয়ে এসে ভার্সিটিতে ঢুকতেছে। সন্তানের আসল পরিচয় আপনি দিলে ঢুকাইয়া দিছেন। এজন্যই তো আল্লামা ডক্টর ইকবাল অক্সফোর্ডে যখন লেখাপড়া করতে যাবেন, মাকে বলেছিলেন, মা ডানে আমার ইহুদি, বামে ইহুদি, সামনে ইহুদি, পিছনে ইহুদি, টিচার যে আমার পড়াইতে আসবে সেও তো বেঈমান। আল্লাহর ওয়ালি ওইভাবে মাকে বলেছিলেন, মা ডানে বামে সামনে পিছনে শুধুমাত্র অমুসলিম আর অমুসলিম। ওই পরিবেশে আমি কেমন করে মুসলমানি নিয়ে টিকবো গো, কেমন করে মুসলমানি নিয়ে আমি টিকে থাকবো? আল্লামা ইকবালের মা বলেছিলেন, বাজান খুদার কসম, আমি মা কসম খেয়ে বলতে পারি তোমার বিন্দু পরিমাণ মুসলমানের ক্ষতি হবে না। কারণ শিশুকালে আমি মা তোমার চোখে মদিনার সুরমা লাগায়া দিছি। আমি আমার সন্তানদের শিখাই, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। আর মাদ্রাসায় পড়াইবো, ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। আপনার সন্তানকে শিশুকালে তাল গাছ না দেখাইয়া মক্কা মদিনা দেখাইব, প্যাম্প্যাঙ্গের পাল্লা শিখাইয়া তার নামাজের ট্রেনিং দিব। ভাইয়েরা বন্ধুরা জন্য বলি, সন্তানের 5 বছর স্কুলে পড়ানোর প্রয়োজন নাই, 5টা বছর আপনি মাদ্রাসার নুরানি পড়ান। এরপরে যদি আপনি এই লাইনে দিতে চান দেন, আপনাদের কথা খেয়াল করি কিন্তু আমরা মাদ্রাসার সিলেবাসে পরিবর্তন আনছি, আমার জন্য না, আপনার জন্য। কারণ আমি আমার সন্তানকে তো স্কুলে পড়াইতামই না, আমি তো শুরু থেকেই মাদ্রাসায় পড়ামো, শেষও করবো মাদ্রাসায়। কিন্তু যারা জেনারেল লাইনে সন্তানকে পড়াইতে চাবেন, আপনাদের দিকে খেয়াল করে উলামায়ে কেরাম এই মাদ্রাসার শুরুতে তারা স্কুলের সিলেবাস আনছেন, যাতে আপনারা যদি পড়ে নিতেও চান অসুবিধা নাই। ডাক্তার হলেও সে আদর্শ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হলেও সে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, ডাক্তারি হবে, ডাকাত হবে না, ইঞ্জিনিয়ারি হবে, চুর হবে না। 20,000 টাকার লোভে পড়ে যেই ডাক্তার নর্মাল ডেলিভারি কেসের রুগীরে কয় সিজার করা লাগবে, অথচ ডাক্তার জানে নর্মাল হবে। এরপরও 20,000 টাকার লোভে পইরা যেই একজন মহিলাকে চিরদিনের জন্য সে অসুস্থ বানায় দিল, এই ডাক্তারকে ডাক্তার কইবেন না ডাকাত কইবেন? এমন আসেনি না নাই? হ্যাঁ, বড় ডাক্তারের খাতায় নাম লেখাইছে ঠিক, বাট মানুষ হতে পারে নাই, ঠিক কিনা জোরে বলেন? ইঞ্জিনিয়ার হইছে, রডের বদলা বাঁশ দিয়া দিছে, আসেনি না নাই? মানুষ মরলো তো আমার কি হলো? এই ইঞ্জিনিয়ারকে মানুষ বলা যায় না। এজন্য আল্লাহ বলছেন, মানুষ তো সেই যার মধ্যে কোরআনের শিক্ষা রয়েছে, যার ভিতরে হালাল হারামের বুঝ রয়েছে, যার জিন্দিগিতে ইসলামী জিন্দিগি রয়েছে, যে জায়েজ না জায়েজ বুঝে, বৈধ অবৈধ মানে, আল্লাহর কাছে সে মানুষ, আল্লাহর পরিচয় দাঁড় দিলে আছে, সেই তো মানুষ। আর যদি আল্লাহর পরিচয় না থাকে সে মানুষ হতে পারে না। এজন্য ভাইয়েরা বন্ধুরা বলবো, যদি আপনি এই লাইনে দিতে চান দেন, অসুবিধা নেই। আর যদি আপনি আপনার সন্তানকে আলেম বানাইতে চান, হাফেজ কোরআন বানাইতে চান, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে আর কোনো সিদ্ধান্তই হয় না। জানেননি কারণ কি? কারণ কি? আল্লাহ পাক বলেন, যেখানে কোরআন রয়েছে, কোরআনের শিক্ষা যেখানে রয়েছে, কোরআনের ধারক বাহক যারা হয়, হাফেজ হয়, আলেম হয়, আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি রহমত বানাইয়া। অতএব কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম সমাজের জন্য রহমত, হাফেজ কোরআন সমাজের জন্য রহমত। আল্লাহর ভাষায় যেখানে হাফেজের সংখ্যা বেশি থাকবে, উলামায়ে কেরামের সংখ্যা বেশি থাকবে, মাদ্রাসার সংখ্যা যেই সমাজে বেশি থাকবে, আল্লাহর পক্ষ থেকে রহমত তত নাজিল হবে। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না।
মাদ্রাসার খাতিরে আল্লাহর রহমতের চাদর দিয়ে এলাকারে ডেকে রাখে, এলাকারে ডেকে রাখে আল্লাহর রহমতের চাদর দিয়া। কারণ কোন আল্লাহর কাছে পরিষ্কার কথা, যতদিন জমিনে কোরআনের শিক্ষা থাকবো, আমি মাওলার কালামের শিক্ষা যতদিন চলবো, ততদিন আমি জমিন টিকে রাখবো। সূর্য পূর্ব দিগন্তে উঠবে, পশ্চিমে ডুববে। মাদ্রাসা শিক্ষা যদি জমিনে চালু থাকে, মাদ্রাসা যদি জমিনে চালু থাকে, হাফেজ আলেম যদি সমাজে হইতে থাকে, আল্লাহ বলেন জমিন থেকে ফসল হবে, গাছ থেকে ফুল হবে, ফল হবে। এমনিভাবে নদী থেকে মাছ মিলবে। সুস্থতার নিয়ামত আমি আল্লাহ তোমাকে ধারাবাহিক দিয়ে যাব। যত নিয়ামত জমিনে আছে সবগুলি নিয়ামত ঠিক মতো জারি থাকবে যদি কোরআনের শিক্ষা জমিনে চালু থাকে, হাফেজ আলেম যদি জমিনে হওয়া থাকে। এজন্যই রাসূল বলেন, উম্মতের দল, এই জমিন আল্লাহ কাদের উসিলায় টিকায় রাখছে তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক সবাই কিন্তু ঠিকই বুঝে। রাসূল বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন নামলাতু ফি জুহরিহা। রাসূল বলেন, উম্মতের দল জাননি, উলামায়ে কেরামের উসিলায় আল্লাহ পাক জমিন টিকায় রাখছে, হাফেজে কোরআনের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। এই কথাটা তোমরা না বুঝলেও গাছের পাতায় বুঝে, তোমরা না বুঝলেও গর্তের পিঁপড়ায় বুঝে, তোমরা না বুঝলেও পানির নিচের মাছে বুঝে, তোমরা না বুঝলেও জঙ্গলের পাক ভাল্লুক বুঝে। এজন্য গাছে কয়, মাছে কয় আল্লাহ। আলেম উলামার হায়াত তুমি বাড়ায় দাও। 24 ঘন্টা আল্লাহর কাছে এই দোয়া করে। গর্তের পিঁপড়া কয় আল্লাহ, হাফেজ কোরআনের হায়াত তুমি বাড়ায় দাও। সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও। কেন কয় জানেননি? কারণ মাছে জানে হাফেজের হায়াত বাড়লে জমিনের হায়াত বাড়ে, আর জমিনের হায়াত বাড়লে আমি মাছেরও হায়াত অটো বেড়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাদিসে আমরা এই কথা পাই নাই যে মাছে কইতেছে আল্লাহ আমার হায়াত বাড়ায় দাও। পিঁপড়ায় এই দোয়া করেন আল্লাহ আমার হায়াত বাড়ায় দাও। পিঁপড়ায় নিজের হায়াতটাই চায়, কিন্তু গুড়াইয়া কয় আল্লাহ আমারটা চাই না, হাফেজদের হায়াত বাড়ায় দাও, উলামায়ে কেরামের হায়াত বাড়ায় দাও। হাফেজের সংখ্যা তুমি বাড়াও, মাদ্রাসার সংখ্যা তুমি বাড়াও। রাসূল বলেন, কেন কয়? এটা তোমরা বুঝো না, কিন্তু মাছে বুঝে, পিঁপড়ায় বুঝে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। এজন্য আমার বাড়া ভালো করে ইয়াদ রাখবেন, মাদ্রাসার উসিলে আল্লাহ পাক জমিন টিকা রাখে। নয়তো জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অন্যায় হয়, যেই পরিমাণ জুলুম হয়, যেই পরিমাণ নাফরমানি হয়, এই জমিন আল্লাহ পাক রাখতেন না, এই জমিন আল্লাহ ধ্বংস করে দিতেন। কারণ হলো গুনাহ গজব টানে, গুনাহ আর নেক আমল রহমত টানে। গুনাহ গজব টানে চুম্বকের মতো। গুনার বৈশিষ্ট্য হলো গজব টান্না আনা, আর নেক আমলের বৈশিষ্ট্য হলো আল্লাহর রহমতকে টান্না আনা। এজন্যই আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলেন, হাদিসটা একটু মন দিয়ে শুনে, হাদিসটা কিন্তু হাদিস না, হাদিসে কুদসি, আল্লাহর কথা। আল্লাহ বলেন, জানোনি জমিন কিন্তু প্রতিদিন আমার কাছে দরখাস্ত করে। এই যে আপনাদের এই এলাকা নাম কি, নোয়াপাড়ার এই জমিনটাও আল্লাহর কাছে প্রতিদিন নাকি দরখাস্ত করে। আল্লাহ নিজে বলতেছে, আল্লাহ অনুমতি দিবাইনি, অনুমতি দিবাইনি, নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলবো। আবতালিউ ইবনা আদম ফি করি, আল্লাহ নাফরমান আমি জমিনের উপর দিয়ে আর কতকাল হাঁটবে, আমি জমিন আর কতদিন তার পায়ের আওয়াজ শুনবো, ওই সুদকুরের পায়ে বাড়ির বোঝা আমি কতদিন নিব, ঘুষকুরের বাড়ির বোঝা আর আমি কতদিন সইব। আসবিরু ইলা মাতা আসবিরু,
আসবিরু ইলা মাতা আসবিরু, আল্লাহ ধৈর্য ধরবো তো আর কতকাল ধৈর্য ধরব, ধৈর্য ধরবো তো আর কতকাল ধৈর্য ধরব। 5.9 পয়েন্টের একটা ভূমিকম্প গেল শুক্রবারে, বাংলাদেশ কাঁপুনি দিয়ে গেল। বাবা সন্তান রেখে দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে যায় নিজের যান বাঁচানোর জন্য। অথচ আল্লাহ বলেন এরকম 5 আর 6 নয়, 10 নয়, 20 নয়, 100% এরকম জাকুনি দিত চাই জমিনে। তোদের গুনার কারণে রে বান্দা, তোদের গুনার কারণে জমিন এরকম কাঁপে উঠতে চায়, 100% কাঁপুনি দিতে চায়। আল্লাহ বলেন শুধু জমিন নয়, শুধু জমিন নয়, সাগর মহাসাগর পর্যন্ত এই আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে গিয়া কত যুবক কত যুবতী অন্যায় কাজে লিপ্ত হয়, গুনার পর কাজে লিপ্ত হয়, নাফরমানিতে লিপ্ত হয়। সাগরের পানিটা চায়া চায়া দেখে আর আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি আর কত নাফরমানি দেখমু, আর কত বেহায়াপনা দেখমু গো আল্লাহ। অনুমতি দিবাইনি, অনুমতি দিবাইনি, নাফরমানগুলাকে আমি পানি যেয়ে ডুবাই ফেলবো। ওরা যে নাপাক বানাইছে জমিনটারে, এই নাপাক জমিনটারে আমি যে পাক বানায় দিব। আল্লাহর কাছে যখন জমিনও এরকম আবদার করে, এরকম সাগর মহাসাগরও ধ্বংসের কথা কয়, ফেরেশতারাও মানুষকে ধ্বংস করে দেওয়ার কথা কয়, তখন আল্লাহ পাক জমিনকে ধমক দিয়া কয়, এরে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হইতেছে, কত অন্যায় হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপর আমি আল্লাহ নগদ ধরি না, জাননি কেন? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। আল্লাহ হাত লাগাই নেই, আসমান বানাইতে আল্লাহ হাত লাগাইতে হয় নেই, খালি কইছে কুন, সাথে সাথে হয়ে গেছে ফায়াকুন। জমিন বানাইতে আল্লাহ কইছে কুন, সাথে সাথে জমিন হয়ে গেছে। ফেরেশতাও আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে রে, তখন আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। এ সুদপুর হইল তো আমি আল্লাহ তার নিজের হাতে বানাইছি, ঘুষখোরও তো আমি নিজের হাতে বানাইছি, ওই ইহুদিরও তো আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এজন্য ধ্বংস করতে আমি আল্লাহর মায়া লাগে, সুবহানাল্লাহ। এজন্য ধ্বংস করতে আমি আল্লাহর মায়া লাগে। আমি তো হাত লাগাই নাই, আর কোনো কিছু বানাইতে আমি হাত লাগাই নাই, কিন্তু মানুষ, এই মানুষ বানাইতে তো আমি আল্লাহ হাত লাগাইছি। অতএব মানুষের ধ্বংস আমি আল্লাহর কষ্ট লাগবই। নূহ নবী একদিন কইছিলেন, মালিক ধ্বংস করে ফেলো, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ সব মেরে ফেলো, আর একটাও রাখো না। আল্লাহ নূহ নবীর ডাক দিয়া কয়, নূহ এটা কি সেই দোয়া? কোন দোয়া যেটা আমি কবুলের গ্যারান্টি দিয়েছি? সমস্ত নবীদেরকে আল্লাহ পাক দুনিয়াতে একটা দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন। সব নবীরে আল্লাহ একটা দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি। রাসূল বলেন সব নবী ওই দোয়াটা দুনিয়াতে চায়া চায়া তারা নিয়ে গেছে। প্রত্যেক নবী দুনিয়াতে এই দোয়া চায়া চায়া নিয়ে গেছে, কিন্তু ওই কবুলের গ্যারান্টির দোয়াটা আমি রাসূল দুনিয়াতে চাই নাই রে উম্মত। তায়েফের জমিন আমার জীবনে ছিল, তবু ওই দোয়াটা আল্লাহর কাছে করি নাই। উহুদের ময়দান আমার জীবনে ছিল, তবু ওই দোয়াটা আমি আল্লাহর কাছে চাই নাই। আমি ওই দোয়াটা নিজের অন্তরে লুকায় রাখছি। কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য আমি ওই দোয়াটা কাজে লাগাইবো। মুসলমানের আওয়াজে কই না সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ আল্লাহু আকবার। والليل مغزل في محمد كترنم والشمس برخسار أحمد كترنم والفجر مغ صبح رسالت کی بشارت والعصر مغ دور نبوت کی بشارت ہر پھول میں روی مدینہ کا تبسم
शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, हमीम कभी और कभी तासीन इशारा। ये रमज़ो है कुछ आशिक माशूक के माबैन, समझाए जिनके खल्क़ में एक सरवर कौनैन, समझाए जिनके खल्क़ में एक सरवर कौनैन। मुसलमाনের आवाज़ को अल्लाहु আকবার। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নূহ নবীরে ডাক দিয়া কয়, নূহ সব মাইরে লিতা, আল্লাহ সব মাইরে লাও। আল্লাহ কয় মারমো, দোয়া কবুল। যেহেতু এটা ওই দোয়া কইতেছো যেটা কবুলে গ্যারান্টি দিছি আমি আল্লাহ, তুমি যখন ওই দোয়াটা কইছো তা 100% কবুল। উম্মতরে কইয়ে দাও যে কয়জন ইমান আনছে, কইও যেদিন তুফান শুরু হইব সবাই যেন জাহাজে উঠতি জায়গা, আর তুমি জাহাজ বানানি শুরু করে দাও। তুফান যেদিন শুরু হইব কইও জাহাজে উঠতো। বুড়া এক মহিলায় কয়, নবী গো আমারে আপনি ইয়াদ করে নিয়েন, আমি বুড়া মানুষ, ফারাফারি করে নৌকাতে উঠতে পারবো না, ইয়াদ করে নিয়েন। নবী কয় ঠিক আছে। কিন্তু যেদিন তুফান শুরু হয় ওই বুড়ি মার কথা নূহ নবী ভুলে গেছেন। গোটা দুনিয়া পানির নিচে ডুবলো, বড় বড় অট্টালিকা আল্লাহ পাক মাটির সাথে মিশায়া দিল, পানি চলে গেল। যদি বাহারে যায় জাহাজ লাগলো, নূহ নবীর তখন মনে পড়লো, নবী কয় আল্লাহ মস্ত বড় ভুল হয়ে গেছে, আল্লাহ তোমার এক বান্দির কথা আমি ভুলে গেছি গো মালিক। আল্লাহ আমি তো ভুলে গেছি। আল্লাহ পাক কয়ে গিয়া দেখো আমার বান্দির হালত কিতা। নূহ নবী আইসেন, আইসে দেখেন তার ভাঙ্গা ঘর আগের মতোই দাঁড়ায় আছে। এবার নূহ নবী কয় মালিক কিছুই তো বুঝি নাই গো মালিক, কেমনে কি হইল? আল্লাহ কয় একটু ডাক দেও আমার বান্দিরে। নূহ নবী ডাক দেয়া কয় মা। বুড়ি মা ভিতর থেকে আওয়াজ দেয়া কয় নবী গো তুফান কি শুরু হয়ে গেছে নাকি? আর আস্তে কোন সুবহানাল্লাহ। তুফান শুরু হইছে না শেষ? সব শেষ, কিন্তু আল্লাহর বান্দি কইতেই পারে না। নূহ নবী কান্দেন, সেজদায় পড়ে কান্দে আর কয় মালিক কিছুই তো বুঝি না। আল্লাহ একটু বুঝায় কও না, তোমার কুদরত বুঝা বড় দায় গো আল্লাহ। আল্লাহ তখন কয় নবী ও নূহ তুমি নবী হইয়া উম্মত বলতে পারো, তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি খালিক আর মালিক আমার বান্দা বান্দি বলতাম পারি না। আমি নু বানাইছি, আল্লাহু আকবার জোরে কও। তোমরা নবী, তারা উম্মত বানাইছো না, কিন্তু আমি না নিজের হাতে বানাইছি, এজন্য আমি বলতাম পারি না। বানাও দেখি, বানাও। এতগুলা ওই মাটি দিয়া তুমি পাতিল বানাও। ধ্বংস করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কইছিল নূহ সবরে যে মারতে কও, দেখি পাতিল বানাও, দেখি পাতিল বানাইছেন। মনের মাধুরী দিয়ে অনেকগুলি পাতিল নূহ নবী বানাইছেন। এরপর আল্লাহ কই এখন ভাঙ্গি লাও। ভাঙতে গিয়ে নূহ নবী কই মালিক বানাইতে কইছো কেন, আর এখন ভাঙতেও কও কেন? আল্লাহ কই কেনে মায়া লাগে নাকি? কও হ মালিক মায়া তো লাগবই, নিজের হাতে বানাইছি, ভাঙতে তো মায়া লাগবই। আল্লাহ পাক কয় নূহ পাতিল শুধু বানাইছো, হাত দিছো নাকি? কয় না। চোখ বানাইছো? কয় না। পাও দিছো? কয় না। মাথা দিছো? কয় না। কথা কইতে পারেনি? কয় না। হাঁটতে পারেনি? কয় না। আল্লাহ তখন নূহ রে কিছু পাতিল বানাইছো, শুধু হাঁটতেও পারে না, মারতেও পারে না, মারতেও পারে না। এগুলা ভাঙতে যদি তোমার মায়া লাগে হাতে বানানোর কারণে, আমি আল্লাহ যেই মানুষগুলারে শুধু হাতে বানাইছি তা না, সুন্দর দুইটা চোখ দিছি, সুন্দর দুইটা হাত দিয়েছি, সুন্দর দুইটা পাও দিছি। কত সুন্দর করে আমি আল্লাহরে মাঝে মাঝে ডাকে, ডাকুক না একবার অত কোনো দেখো না কেমনে টুকটা নড়ে। এই মানুষগুলারে মারতে কি আমি আল্লাহর মায়া লাগে না? প্রশংসা করব কার? জোরে কও না কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া কাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন
রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক কয়, এর জমিন আমি আল্লাহ দেখতেছি, এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। জালেম তো তারেও তো আমি নিজের হাতে বানাইছি, সুদকুর ঘুষকুর হলেও তো তারে নিজের হাতে বানাইছি। অতএব ধ্বংস করে দিতে আমি আল্লাহর বড় মায়া লাগে। আমি তো আমার বান্দার অপেক্ষায় আছি, কখন কোন মজলিসে উলামায়ে কেরামের কাছে গিয়া চোখের পানিটা ফেলাইয়া কয়, মালিক ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল করে ফেলেছি গো, ও মালিক ভুল করে ফেলেছি, সারা জীবন শুধু ভুলে ভুলে গেছে, আল্লাহ তুমি মাফ করো, তোমার নাম না গাফফার। আল্লাহ পাক কয়, তখন তার 60 বছর 70 বছরের গুনাহটা আমি আল্লাহ মাফ করতে 70 বছর লাগাই না রে, 70 মাসও লাগাই না, 70 ঘন্টাও লাগাই না, 70 মিনিটও লাগাই না। তার 60-70 বছরের গুনাহকে আমি আল্লাহ 70 সেকেন্ডে মাফ করে দে। আমি আল্লাহর নাম গাফফার, আমার নাম গাফির, গফুর, গফফার। গুনাহ মাফের ক্ষেত্রে আল্লাহর নাম রাখছেন 3টা। ছোট ছোট গুনাহ আল্লাহ গাফির নামের উসিলায় মাফ করে, মিডিয়াম সাইজের গুনাহ গফুর নামের উসিলায় মাফ করে, আর যত বড় গুনাহই হোক আল্লাহ সেটা গাফফার নামের উসিলায় মাফ করে। ভাইরা আমার জন্য বলতেছি যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয়, বান্দা শুন, এ জমিন শুন, এ সাগর মহাসাগর তোরা শুন, 4 শ্রেণী যতদিন জমিনে থাকবো, আর আমি আল্লাহ তো দেখতেছি এই জমিনে আমার কোরআনের তালিম চালু আছে, কোরআনের শিক্ষা চালু আছে। উলামায়ে কেরামকে মানুষ এখনো মহব্বত করে, সন্তানকে এখনো মাদ্রাসায় পড়ায়, এখনো আমার কোরআনের শিক্ষা জমিনে চলে, কোরআনের তিলাওয়াতের আওয়াজ চলে। এই কোরআনের শিক্ষা যতদিন জমিনে চলব, সন্তান হাফেজ হইব, আলেম হইব, আমি আল্লাহ কোরআনের শিক্ষার উসিলায় জমিন টিকায় রাখবো, কোরআনের শিক্ষার উসিলায় জমিন টিকায় রাখবো। আর এই কোরআনের তালিম চালু থাকলে ওয়াজ মাহফিল হইব, যুবকের দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকবো। হাদির মতো যুবক দিলের ভিতরে কোরআন ঢুকাইছে, আল্লাহর ভয় ঢুকাইছে, উলামায়ে কেরামের হরকতের কারণে, উলামায়ে কেরামের মেহনতের কারণে, ঠিক কিনা? আজকে এখানে ওয়াজ মাহফিল হইতো, আলিম না থাকলে জোরে হয়, ওয়াজ মাহফিল হইতো যে সমাজে কোনো আলিমই নাই, দেশ কেডায় আল্লাহর কথা শুনতো, কেডায় শুনাইতো। এজন্য আল্লাহ পাক কই জানো নি, 4 শ্রেণী যতদিন জমিনের ভিতরে থাকবো আমি আল্লাহ ততদিন জমিন টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুকা ওয়াশশাবাবু হুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলেন, 1 নম্বর হলো আমি আল্লাহ যখন দেখি উলামায়ে কেরামের মেহনতের কারণে কিছু মানুষের মধ্যে কথার আসর গিয়ে পড়ছে, একদল বৃদ্ধ মানুষ, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, আমার ওই বৃদ্ধ বান্দাবান্দিরে যখন দেখি রুকু করতে তার বড় কষ্ট হয়, আমি আল্লাহর কদমে সেজদা দিতে মন চায় কিন্তু তার কষ্ট হয়, কোমরের রগটা যেন ছিঁড়ে যাইতেছে, হাঁটুর রগ যেন ছিঁড়ে যাইতেছে, মসজিদে যাইতে গেলে আমার বান্দা ভয় পায়, কোথায় জানি মাথা ঘুরায় পড়ে যায়। এরপরও আমি যখন দেখি আমার ওই দুর্বল বান্দাটা টুকটুক টুকটুক করে করে লাঠি দিয়ে ভর দিয়ে মসজিদের বারান্দায় হাজির, আমি যখন দেখি কষ্ট করে সে রুকু দেয়, সেজদা দেয়, তখন তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশশাবাবু খুশা, আল্লাহ বলেন 2 নম্বর, এ জমিন আমি আল্লাহ যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, পাগলা গুড়ার লাগাম টান দিয়া ধরে, অথচ তার যৌবন
গুনাহ করতে মন চায়, বন্ধুদের সাথে চুরি করতে মন চায়, জিনা ব্যভিচার করতে মন চায়, তার শরীরে শক্তিও আছে, সুযোগও রয়েছে, অন্ধকারে বন্ধুদের সাথে ডাব চুরি করব, অন্ধকারে বন্ধুদের সাথে আশ চুরি করব, অন্ধকারে বন্ধুর সাথে ইয়াবা গাঞ্জা খাইব। কিন্তু আমি যখন দেখি কিছু যুবক সুযোগ থাকার পরও আমি আল্লাহর ডরে অন্যায় করে না, বন্ধুরে কয় না দোস্ত, রাতের অন্ধকারে কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। আল্লাহ বলতেছেন, কত সুন্দরভাবে আল্লাহ বুঝাইতেছে, শোনো যুবক, তুমি তো নিজেরে নিজে চিনো না, তুমি নিজেরে নিজে এখনো চিনো নাই, তোমার দাম আল্লাহ কি বাড়াইতেছে শোনো। আল্লাহ বলে, আমি যখন দেখি ওই যুবক সুযোগ ছিল, শক্তি ছিল গুনাহ করার, এরপরও সে গুনাহ করে না, আমি আল্লাহর ডরে, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে দেখা যায়, যৌবনে আমি যখন দেখি সে বাপ মার সেবা করে, মুরব্বীদের সম্মান করে, উলামায়ে কেরামকে তাজিম করে, আমি যখন দেখি যুবক না রমজান মাসে সে রোজা রাখে, রমজান মাসে সে রোজা রাখে, গান বাজনার আয়োজন করে না, করাইলে ওয়াজ মাহফিলের আয়োজনই করে, তার দিলের ভিতরে যখন আমি আল্লাহ দেখি আমার ভয়ে, দিলের ভিতরে যখন দেখি আমি আল্লাহর প্রেম, দুনিয়ার নাপাক প্রেম অন্তরে জন্ম দেয় না, আমি আল্লাহর প্রেম, আমার নবীর প্রেম নিয়ে ঘুরে, ওই যুবকের দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। তখন মায়া লাগলে পরে আমি আল্লাহ কি করি, আল্লাহ কয় ইন্না রাহমাতি সাবাকাত আলা গযাবি, আমি আমার রহমতকে তখন ছেড়ে দেই। মানুষের গুনার কারণে গজব ধেয়ে আসতেছে, কিন্তু আমি যখন এই জমিনে ওই বুড়া মানুষগুলা যারা বৃদ্ধ বয়সে রুকু করে সেজদা দেয়, যুবকগুলি যেই যুবক যৌবনে রুকু করে সেজদা দেয়, এদের দিকে যখন তাকাই তখন আমার রহমতকে আমি ছেড়ে দেই। আল্লাহ বলেন, আমার রহমতকে ছেড়ে দেওয়া মাত্রই রহমত গজবের আগে চলে যায়, বান্দা বান্দি আর গজবের মাঝখানে গিয়া রহমত দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। বাবা যখন সন্তানকে মারতে আসে, মা যদি মাঝখানে হাত উঠে দাঁড়ায় যায়, বাবা তখন মারতে পারে? আল্লাহ পাক বলেন, আমি যখন দেখি তখন আমি ওই রহমতকে ছেড়ে দিই, আমার রহমত মাঝখানে গিয়ে দাঁড়ায় থাকি, গজবের আগে চলে যায়। আল্লাহ বলেন ৩ নাম্বার হলো ওয়াল আতফাল রুদ্দা, আমি যখন দেখি জমিনের ভিতরে তৃতীয় দল শিশু বাচ্চা আছে, এদের কোনো গুনাহ নাই, অপরাধ নাই, ঘরের ভিতরে একটা অবুঝ বাচ্চা রয়েছে, তার মা করছে গুনাহ, বাপে করছে গুনাহ, ভাইয়ে করছে গুনাহ, বইনে করছে গুনাহ, এই গুনার কারণে তার ঘরে গজব আসতে চায়, ঘরে রিজিক বন্ধ হয়ে যেতে চায়। কিন্তু আমি আল্লাহ যখন দেখি এই ঘরে একটা অবুঝ বাচ্চা আছে, নিষ্পাপ শিশু আছে, এই শিশুটার কোনো গুনাহ নেই, কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নেই, তখন আমি আল্লাহ আমার রহমতকে ঘরে আগে ফাটায় দেই, গজবের আগে রহমত চলে যায়, যার কারণে গজব ঢুকতে পারে না। এজন্য বলে যুবক, তোমার মতো আমার মতো নাফরমানকে আল্লাহ পাক রিজিকের অভাবে ফেলাইয়া মারত, রিজিক বন্ধ হয়ে যেত, কিন্তু রিজিকটা এখনো চালু আছে অবুঝ নিষ্পাপ শিশুদের উসিলায়। এজন্য শিশুদেরকে মারবা না, শিশুদেরকে ধমক দিবা না, শিশুদের উপরে জুলুম করবা না, না না, তোমার আমার মতো গুনাহগারকে গজব ধ্বংস করে দিত, এই গজব থেকে বাঁচাইতেছে অবুঝ শিশুদের উসিলায়। ৪ নম্বর আল্লাহ বলে ওয়াল আনআম রুত্তা, আমি যখন দেখি পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল জমিনে আছে, আযাব আর গজব আসলে পড়ে এরাও গজবে ফিরে যায়, অথচ গুনাহ করছে মানুষের গুনার কারণে আসে গজব, হাঁস মুরগিও গজবের শিকার হয়। তখনই আমি আল্লাহ ওই জমিনের প্রতি তাকাইয়া আমার রহমতকে আগে বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুরব্বী মানুষ যখন বয়স হয় আল্লাহর কাছে দামি হয়ে যায়। যুবক, তোমার আমার জীবনের মধ্যে আল্লাহ পাক কিছু এরকম লাইট লাগাই দিছে, এই যে মাহফিলে লাইট জ্বলতেছে, এই লাইট কিন্তু জ্বলবে না পাওয়ার হাউস থেকে যদি লাইন অকে না করো। পাওয়ার হাউস থেকে যদি লাইন অকে করা হয় তাহলে এই লাইটটা জ্বলবে। তোমার আমার জিন্দিগিতে আল্লাহ পাক লাইট লাগাই দিছে, জ্বালায় দেয় নেই। জ্বালানোর জন্য আল্লাহ বলছে তোমার পাওয়ার হাউস হইল মা বাবা, তোমার পাওয়ার হাউস হইল এলাকার মুরব্বীরা, তোমার পাওয়ার হাউস হইল উলামায়ে কেরাম। তাদের কাছ থেকে তুমি যদি লাইন অকে রাখো, অর্থাৎ দোয়া রাখো, বেয়াদবি না করো, বাপ মারে কষ্ট না দাও, মুরব্বীদের সাথে বেয়াদবি না করো, উলামায়ে কেরামকে কষ্ট না দাও, তাহলে তোমার লাইন অকে। জিন্দিগির যে বাতিটা আমি লাগাই দিছিলাম এটা আমি আল্লাহ নিজেই জ্বালায়া দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ।
একটা ঘটনা খালি কই, মন দিয়ে শোনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে নামাজে যাবেন। ইমাম দু জাহানের বাদশাহ আমার আপনার নবী আলী ঘর থেকে বের হয়েছেন, নবীজির পিছনে গিয়ে নামাজে শরিক হবেন। কিন্তু চিপা একটা গলির মধ্যে একজন মুরব্বী মানুষ লাঠি বোর দিয়ে গলি পার হইতেছে। হযরত আলী টেনশনে পড়ে গেলেন, হায়রে, এই মুরব্বী মানুষের পিছে পিছে যদি আমি আস্তে আস্তে হাঁটি তাহলে তো আমার এক রাকাত রসুলের পিছে ছুটে যাবে। তাহলে এখন কি করি? আমি কি চাচারে কইমু, চাচা একটু সাইড দেন, চাপ দিয়ে যাইমু, নাকি ওনার পিছনে পিছনে হাঁটমু? এবার আলীর মন কয় না, রে আলী সাবধান, বয়স্ক মানুষ, সাদাদারি মানুষ, সাদা চুলওয়ালা মানুষ, এরা বয়সের কারণে আল্লাহর কাছে দামি হয়ে যায়, সম্মানী হয়ে যায়, অতএব সম্মান দিও। হযরত আলী পিছনে পিছনে যাওয়া শুরু করছেন, আর মনে মনে এক রাকাত তো রসুলের কাছে পিছনে ছুটে যাবে। আচ্ছা ঠিক আছে, ছুটে যায়, যাক, আমি এক রাকাত নিজে পড়ব না, এটা মনে করে তিনি পিছনে পিছনে হাঁটতেছেন। এদিকে কাণ্ডটা কি ঘটলো? নবীজি রুকুতে যাওয়া মাত্রই আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। নবীজি তো নরমালি রুকুতে গেছেন, আর আলীর তো মনে মনে এক রাকাত পাবেন না। কিন্তু আলী মুরব্বীকে সম্মান করার কারণে আল্লাহ এত খুশি হয়েছে, খুশি হয়ে আল্লাহ জিব্রাইলকে রসুলের কাছে পাঠাইয়া রসুলকে বলাইতেছে, বন্ধু রুকু লম্বা করো, তোমার আলী নামাজে শরীক হওয়ার আগ পর্যন্ত। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যুবক একটু মন দিয়ে শুনো, বাবার বয়সের মানুষ সমাজে চলে, দাদার বয়সের মানুষ চলে, কেন তাদেরকে সম্মান করবা? কারণ জীবন যুদ্ধে শুরু হয়েছে মাত্র। তুমি জীবন যুদ্ধে নামছো, সামনে অনেক ঘাট তোমার জন্য রয়েছে। এই সবগুলি ঘাটে যদি তোমার আসানের সাথে পার হতে হয়, তাহলে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো, মুরব্বীদের দোয়া নিও, বেয়াদবি করো না। ওই মুরব্বীর পিছনে পিছনে হযরত আলী হাঁটতেছেন, আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে, বন্ধু তুমি রুকু লম্বা করো। নবীজি তো রুকু লম্বা করেন। জিব্রাইল কয়, নবী গো মাথা তুইলেন না, আপনার আলী জামাতে শরীক হওয়ার আগ পর্যন্ত। নবীজি নামাজের ভিতরে তো বলতে পারেন না, ভাই জিব্রাইল কেন, কি জন্য, কেন কি জন্য, এই কথা তো নামাজের ভিতরে বলতে পারেন না। নবীজি রুকু লম্বা করেন। এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গলি পার হয়ে মসজিদের বারান্দায় আয়েশা দেখেন রাসূল এখনো রুকুতে। হযরত আলী তো জানবার কথা না। আলী তো মনে মনে ভাবতেছেন, আইরে কি রে, এটা কি দ্বিতীয় রুকু না প্রথম রুকু, আল্লাহই জানে। তারপর উনি কয়, আলী আমি তো রুকু হয়ে গেছি, দেখা যায় উনি আইসেই আল্লাহু আকবার কয়ে রুকুতে শরীক হয়ে গেছে। এইবার জিব্রাইল কয়, নবী গো কষ্ট নিয়েন না গো নবী, আমি আপনারে কষ্ট দিয়েছি না, আপনার বন্ধু আপনারে কইছে। সুবহানাল্লাহ। রুকুটা লম্বা করতে কষ্ট হয়েছে, আপনার আলী রুকু ফাইলিছে, মাথা তুলেন। সুবহানাল্লাহ। নবীজি মাথা তুলছেন। এইবার নামাজ শেষ হলো। নামাজ শেষ করার পর রসুল মিম্বরে বৈশা বলতেছে, সাহাবীরা সামনে তোমরা আগাও। সাহাবায়ে কেরাম সবাই সামনে আসলেন। এইবার রসুল বলতেছেন, সাহাবীরা রে, প্রথম রাকাতে রুকুটা কেন লম্বা হলো? এটা অনেকেরই মনে প্রশ্ন। সাহাবীরা কয়, নবী গো প্রশ্ন তো হবেই। রসুল বলেন, তাহলে কারণটা শোনো, কেন রুকু লম্বা হয়েছে? এই কথা বললেই রসুল, আলী আমার আলী কই? পিছন থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওই যে আমি পিছে, তাই তো পিছের খাতারই ভাই শুনলেন সব শেষে। আল্লাহ রসুল বলতেছেন, আলী আজকে জামাতে আসতে দেরি করছো কেন? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কই গো নবী, বেশি দেরি হয় নাই, আমি তো আপনাকে রুকুতে এসে পাইছি। আলীর তো খবর নাই। রসুল বলেন, আলী তোমার তো খবর নাই, খবর থাকার কথাও না। রুকু লম্বা করার জন্য আল্লাহ জিব্রাইল পাঠাইয়া আমারে আদেশ দিছে, শুধুমাত্র তোমার রুকু পাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ। আলী তো তাজ্জুব হয়ে গেছে, ইন্না লিল্লাহ। এবার আলী বুঝতেছেন, হাইরে এটা কোন কারবার হইল। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন কি গো নবী? রসুল বলে, হয় এটাই হইছে। তুমি রুকু পাওয়ার আগ পর্যন্ত রুকু লম্বা করার আদেশ দিয়ে দিয়েছেন আমার আল্লাহ। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
চোখ দিয়া পানি জোরে কান্দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কারণে আজকে আপনার কষ্ট হয়েছে গো নবী, আমার কারণে কষ্ট হয়েছে গো নবী, মাপ চাই। রাসূল বলতেছেন, আলী মাপ চাই বাইনে পড়ে, আগে কও কি হয়েছে রাস্তায় একটু শুনি, এত খুশি আল্লাহ কেন হইল তোমার উপরে? এই কথা বলতেই আলী বলতেছে, নবী গো, নির্ধারিত সময় আমি ঘর থেকে বের হয়েছি, অন্যদিন যেই টাইমে বের হই, কিন্তু চিপা গলির মধ্যে আইসে একজন মুরব্বী মানুষ পেয়ে গেছি। এখন আমি চিন্তা করলাম এনাকে কষ্ট দিমু নাকি ওনার পিছনে পিছনে যাইমু, কারণ পাস হওয়া যায় না, চাপ দিয়া পাস হইতে হয়, এত চিপা। কিন্তু আমার মন বলে, আলী রে, মুরব্বী মানুষকে আল্লাহ নিজে সম্মান করে, তুমিও সম্মান করো। তখনই আমি তার পিছনে পিছনে আইতেছি, আর আমি তো একবারে ফাইনাল যে এক রাকাত আপনার পিছনে পাবো না। এইবার আল্লাহর নবী, রহমতের নবী, মিম্বর থেকে নাইমা দৌড় দিয়া আলীকে বুকে জড়ায় কয়, আলী আমার বুকে আয়, দেখ একজন বয়স্ক মুরব্বীরে সম্মান করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয়। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। আমার কথা বুঝে থাকলে শেষমেশ ফিনিশিং, 1 মিনিটের ভিতরে কথা শেষ, একটু মন দিয়ে শুনেন। তাহলে আল্লাহ পাক এই জমিন টিকায় রাখছে, উসিলা হলো কোরআনের শিক্ষা। জোরে কোন? কোরআনের শিক্ষা বন্ধ হলে আল্লাহ জমিন রাখবেন না, মেম্বারকে মেম্বারি করার সুযোগ দিবে না, চেয়ারম্যানকে চেয়ারম্যানই করার সুযোগ দিবে না, এমপিকে এমপিগিরি করার সুযোগ দিবে না, দোকানদারকে দোকানদারি করার সুযোগ আল্লাহ দিবে না, জমিদারির জমিদারি আল্লাহ জাকাত রাখবে না। এজন্য আমি যদি মেম্বারি করতে হয়, চেয়ারম্যানই করতে হয়, এমপিগিরি করতে হয়, তাহলে মাদ্রাসা টিকায় রাখা লাগবো। যেরকম আমি যদি আমার জায়গার তখন লাগে মাদ্রাসা টিকায় রাখুন লাগবো। মাদ্রাসা টিকায় রাখবো কেনে? নিজে বাঁচার লাগে। এজন্য আমি প্রায় জায়গায় বয়ানে বলি, কেউ যদি মাদ্রাসায় 1 লাখ 2 লাখ টাকা দেয়, অথবা মাদ্রাসার জমিটাও দান করে, সে যদি ই কথা কয় আমি মাদ্রাসা টিকায় রাখছি, ভুল কথা এমন বলবেন না, বলবেন যে মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে। একটা ছাত্রের যদি আমি গ্লোজিং খাওয়াই, কেউ বলবেন না আমি একটা ছাত্র খাওয়াই, বলবেন একটা ছাত্রের উসিলায় আল্লাহ আমরা ঘরের সবরে খাওয়ায়। এই হলো আল্লাহর কথা এবং রসুলের কথার সারমর্ম। রসুলের হাদিসের মূল সার নির্যাস হলো এই কথাটা। এই কথাটা যদি আপনি বুঝেন, আমি ছাত্র খাওয়াই না, বরং ছাত্রের উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। ঠিক কিনা ভাই? অতএব মাদ্রাসা টিকায় রাখা দরকার আসেনি না নাই? অন্তর দিয়ে মহব্বত করব, উলামা ইকরামকে, ছাত্রদেরকে মহব্বত করব, মাদ্রাসার সকল হাজতে পাশে থাকব, কারণ আমার জন্যই মাদ্রাসা টিকায় রাখতে হবে। আর মাদ্রাসার বিরোধিতা যদি কেউ করে, তাহলে মনে রাখবেন হে তার নিজের পায়ে নিজে কুড়াল